দ্বিতীয় ম্যাচে ভাইয়া কইছে কে ভাইয়া, তৃতীয় ম্যাচে কি তক্তা বইয়ে দিছে না রড সিমেন্ট দিয়ে ঢালাই করে দিছে, যার কারণে মিচেল স্টার্স বলগুলো অতিরিক্ত সুইং হচ্ছে। আমাদের ব্যাটাররা বরের মতো যেরকম জড়ানো টুপ 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 এভাবে পড়তে আছে। মুশফিক ভাইয়া দাঁড়ায় আছিল একের পর এক, ঠেকাইতেছে ঠেকাইতেছে, আর আমাদের ব্যাটাররা কৌড়ে আর নামতেছে। ভাইয়া এই কেড়েছে ভাইয়া, মানে ওরা পারে আমরা পারি না। আমাদের অধিনায়কেরা যখন সাংবাদিকেরা প্রশ্ন করে, ভাইয়া আপনারা হেরে গেছেন কি ভাই, আপনার অনুভূতি কি? আপনারা জিততে পারতেন না। তো ভাইয়া আমরা তো জিততে নামছি, হ্যাঁ একে হারার জন্য নামে সব ম্যাচকে জিতে এমন কোনো কথা আছে ভাইয়া? একমাত্র তুই একজন অধিনায়ক, মানে বড় দল হলে জিততে পারতাম না, এটা কথা আছে? ছোট বড়োর কাছে আরে, বড় ছোটোর কাছে আরে, এছাড়া আমাদের ইতিহাস আর কিছু নেই ভাইয়া। আকাশের চাঁদ যেভাবে ভাইয়া হাতের নাগালে ধরে এলে আমরা বলি নি যে ভাইয়া আমরা ইতিহাস করিয়ে দিয়েছি। বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার সাথে, এটাই ইতিহাস করছে। দ্বিতীয় ম্যাচ যে এভাবে প্যাকেট হয়ে যাব, মুশফিক মুরব্বী ভাইয়া দাঁড়ায় আছিল, মুরব্বী ভাইয়ের এখানে কিচ্ছু করার নেই। মুরব্বী ভাইয়া দাঁড়ায় দাঁড়ায় শুধু চাইতেছে আর ভাবতেছে ভাইয়া কোন খেলোয়াড়দের সাথে মাঠে নামলো, সবাই দিছে পড়তে আসছে। শরীফ বলে ছটা উইকেট নিয়ে এনেছি, তাদের 210 রানে প্যাকেট করে দিছি, তারপর আমরা কিচ্ছু করতে পারিনি। মুরব্বী বয়সী মুশফিক ভাই এখনও দাঁড়ায় আছে, আর তারা শুধু টুস টুস টুস। ও ভাইয়া আমরা বল দেখিনি রে ভাইয়া, গত মাসে যা দেখছি ওই টাইমে আমরা মোবাইল টিভি নেই, আর দ্বিতীয় ম্যাচে মোবাইল টিভি যার কারণে ভাইয়া আমরা দেখিনি ভাইয়া। ভাই সফরে গেছেন এগুলো ভাইয়া।